আগে সরস্বতী পূজায় শুধু টেনশন থাকতো যে কী শাড়ি পরবো, কী জুয়েলারি পরবো, কখন কোন স্কুলে ঘুরতে যাব। আর এখন চিন্তা থাকে স্কুলের ডেকোরেশন কখন হবে, বাজার কখন হবে, বাড়ির পুজো যদি সাথে থাকে তাহলে তো এক্সট্রা প্রেশার। সেই জন্য আমি আর মাস্টারমশাই স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আগের দিনই বোর্ড ডেকোরেশনের কাজ করতে শুরু করে দিয়েছিলাম, যাতে আমাদের কাজটা একটু এগিয়ে থাকে। কারণ আমার মনে হয়েছিল কাজটা একটু এগিয়ে রাখলে সুবিধা হতে পারে। আগামীকাল যেহেতু স্কুল ছুটি, সেই জন্য আমি এবং আমার স্কুলের 2 কলিগ মিলে চলে গেলাম সরস্বতী পুজোর বাজার করতে বনগাঁ ট বাজারে। লিস্ট মিলিয়ে পুজোর অনেক কিছুই নেওয়ার ছিল, তাই আমরা সকাল সকালই বেরিয়ে গেছিলাম। সবার প্রথমে আমরা ফলের বাজারে গেলাম এবং সরস্বতী পুজোর মেন আকর্ষণ কুল কিনে নিলাম। কাজের সুবিধার জন্য বর্ণালীদি লিস্ট মিলিয়ে জিনিস কেনার পরে টিক মেরে দাম লিখে রাখছিল এবং তারপরে আমরা একে একে আরও অন্যান্য ফল যেমন শাকালু, আপেল, কলা, শসা কিনে নিলাম। কটুকল আর একটা লাগবে দাদা? কিছু হবে না, আমার কাছে কত 245 দাও। দামটা বলো। দশকর্মা খই, মুড়ি, মুরকি প্লেট বাজার করার পরে আমরা ডাব এবং শসা কিনে নিলাম। আমি সবার পেছনে পেছনে মালপত্র বইছিলাম। ওদিকে দিদি আর দাদা যাচ্ছে মাটির প্রদীপ আনতে, আর এখানে আমি ভাগগুলোকে পাহারা দিচ্ছি। সরস্বতী পুজোর ভিড়, বাজার গমগম করছে। এত সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি হচ্ছিল, দেখলেই মন কেড়ে নিচ্ছিল। তারপর আমরা ঠাকুর কেনার জন্য হীরালাল মূর্তির মাঠের ওখানে চলে গেলাম। সমস্ত ঠাকুরগুলোই খুব সুন্দর করে বানানো হয়েছিল, আমরা তো বুঝতেই পারছিলাম না কোন ঠাকুর নেব। অবশেষে একটা চুজ করে স্কুলের জন্য নেওয়া হলো। চলেন, পাচ্ছেন তো? ঠিক আছে চলেন। লাস্টে ঠাকুর মালপত্র নিয়ে সবাই মিলে স্কুলে চলে আসলাম। স্কুলে এসে একটু রেস্ট না নিয়েই আমরা সবাই মিলে লেগে পড়লাম ডেকোরেশনের বাকি কাজটা কমপ্লিট করতে। তার কারণ আগামীকাল ছুটি আছে, তো ছুটি থাকার জন্য পরের দিনই সরস্বতী পুজো, এসে ডেকোরেশনের কাজটা কমপ্লিট করা যাবে না, তাই আমরা সবাই মিলে ডেকোরেশনের কাজটা কমপ্লিট করে নিলাম। এই ডিজাইনটা করার পর বোর্ডটা একটু খালি খালি লাগছিল, তাই মাস্টারমশাই এসে বাকি ডিজাইন করে দিলেন এবং আমি কিন্তু বাকি ডিজাইনগুলো ভরাট করে দেওয়ার পরে পুরোটা কমপ্লিট করে আমরা বাড়ি চলে আসলাম। ডেকোরেশন রেডি সরস্বতী পুজো উপলক্ষে। আমাদের স্কুলে সরস্বতী পুজোতে আসার জন্য আপনাদের সবার নিমন্ত্রণ রইল।